পরীক্ষা তো শেষ। এখন জীবনের একটা অনেক বড় সিদ্ধান্ত নেওয়ার পালা। সামনে কোন পথে এগোতে হবে? এই প্রশ্নটা, তাই না? এখন প্রায় সব ছাত্রছাত্রী আর তাদের অভিভাবকদের মাথায় ঘুরছে। চারপাশ থেকে আসছে হাজারটা মতামত, হাজারটা পরামর্শ, যা অনেক সময় আমাদের আরও বেশি কনফিউজড করে দেয়। কিন্তু একদম চিন্তা করবেন না, আশা করি এই আলোচনা থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আজকের এই আলোচনাটা ঠিক সেই নিয়েই। আমরা কমার্স স্ট্রিম বা বাণিজ্য বিভাগকে সহজভাবে বোঝার চেষ্টা করব, যাতে এই বড় ডিসিশনটা নিতে অনেক সুবিধা হয়। মাধ্যমিকের পর স্ট্রিম বেছে নেওয়া মানে কিন্তু শুধু কয়েকটা সাবজেক্ট বেছে নেওয়া নয়, এটা আসলে ভবিষ্যতের ভিতটা গেঁথে দেওয়ার মতো একটা ব্যাপার। চলুন তাহলে সেই ভিতটা নিয়েই কথা বলা যাক। কমার্স শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? শুধু ব্যবসা, টাকা পয়সা, হিসাব নিকেশ? ব্যাপারটা কিন্তু তার চেয়েও অনেক বড় আর ইন্টারেস্টিং। চলুন একটু ভেঙে দেখি কমার্স আসলে কি। মানে একদম সহজ করে বললে, কমার্স হলো সেই পড়াশোনা যা আমাদের শেখায় একটা ব্যবসা কিভাবে চলে, টাকা পয়সার ম্যানেজমেন্ট কিভাবে হয়, আর পুরো বাজারটাই বা কিভাবে কাজ করে। একটা ছোট্ট চায়ের দোকান থেকে শুরু করে বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানি, সবকিছুর ভেতরের গল্পটাই হলো কমার্স। কমার্সের দুনিয়ায় ঢুকতে গেলে এই তিনটা সাবজেক্ট হলো মেন গেট। অ্যাকাউন্টেন্সি আমাদের টাকা পয়সার নিখুঁত হিসেব রাখতে শেখায়, বিজনেস স্টাডিজ শেখায় একটা ব্যবসাকে সফলভাবে চালানোর কৌশল, আর ইকোনমিক্স আমাদের বুঝতে সাহায্য করে যে একটা দেশ বা পুরো বিশ্বের অর্থনীতি কিভাবে কাজ করছে। আর দেখুন, আমাদের সোর্স মেটেরিয়ালও কিন্তু ঠিক এই কথাই বলছে। এই বিষয়গুলো যখন একসাথে শেখা হয়, তখন ফিন্যান্সিয়াল ওয়ার্ল্ড বা আর্থিক জগৎ নিয়ে একটা দারুণ স্বচ্ছ আর শক্তিশালী ধারণা তৈরি হয়ে যায়, যা ভবিষ্যতের জন্য খুবই দরকারি। শুধু পড়াশোনা করেই তো শেষ না, তাই না? কমার্স কিন্তু একটা দারুণ কেরিয়ারের দিকে নিয়ে যায়। মানে ক্লাসরুম থেকে সোজা বোর্ডরুম। চলুন দেখি সেই রাস্তায় কি কি দারুণ সুযোগ অপেক্ষা করছে। দেখুন, পথটা কিন্তু বেশ সোজাসাপটা আর পরিষ্কার। ক্লাস 12-এ কমার্স, তারপর বিকম বা বিবিএর মতো একটা ডিগ্রি, আর তারপর স্কাই ইজ দ্য লিমিট। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা এমবিএর মতো প্রফেশনাল ডিগ্রি নিয়ে একদম টপে পৌঁছে যাওয়ার সুযোগ। আর ক্যারিয়ারের অপশন? ওহ, এখানে তো একটা বিশাল জগৎ খুলে যায়। শুধু ট্র্যাডিশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ব্যাংকারই নয়, এখন ফিনান্সিয়াল অ্যানালিস্টের মতো দারুণ সব কাজের সুযোগ তৈরি হচ্ছে, যারা ডেটা অ্যানালাইজ করে ফিউচার প্রেডিক্ট করে, অথবা বিজনেস ম্যানেজার, কোম্পানির সেক্রেটারি, কিংবা নিজে স্টার্টআপ শুরু করা, মানে একজন উদ্যোক্তা হওয়া। আচ্ছা, একটা দারুণ ব্যাপার কি জানেন? কমার্স কিন্তু শুধু চাকরির জন্য না, এটা এমন কিছু স্কিল শেখায় যা আমাদের প্রতিদিনের জীবনে, মানে প্র্যাকটিক্যাল লাইফেও ভীষণ কাজে লাগে। চলুন দেখি সেগুলো কি। এই স্লাইডটা দেখুন, কি ইন্টারেস্টিং। একদিকে ব্যবসার জন্য যে স্কিলগুলো দরকার, অন্যদিকে নিজের জীবনের জন্য ঠিক তেমনই স্কিল প্রয়োজন। যেমন বিজনেসের অ্যাকাউন্টিং শিখলে নিজের পার্সোনাল বাজেট সামলানো সহজ হয়ে যায়, ম্যানেজমেন্টের জ্ঞান দিয়ে নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং করা যায়। দারুণ না ব্যাপারটা? আর যারা নিজের কিছু একটা করার স্বপ্ন দেখে, মানে উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য তো এটা সোনায় সোহাগা। কারণ একটা ব্যবসা শুরু করার জন্য যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর ফিন্যান্সের জ্ঞান দরকার, কমার্স সেই ভিত্তিটাকেই মজবুত করে দেয়। এত কিছু তো শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই রাস্তাটা কি আপনার জন্য? চলুন নিজেকে কিছু প্রশ্ন করে উত্তরটা খোঁজার চেষ্টা করি। নিজেকে একবার জিজ্ঞেস করুন তো, সংখ্যা নিয়ে নাড়াচাড়া করতে, বিভিন্ন তথ্য অ্যানালাইজ করে কোনো সিদ্ধান্তে আসতে কি ভালো লাগে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু কমার্স আপনার জন্য দারুণ একটা ফিল্ড হতে পারে। আর ভবিষ্যতের কথা যদি ভাবেন, তাহলে তো কোনো কথাই নেই। বিশ্বজুড়ে যেভাবে অর্থনীতি এগোচ্ছে, তাতে কমার্স প্রফেশনালদের চাহিদা বাড়ছে তো বাড়ছেই। মানে এখানে ক্যারিয়ার গ্রোথ আর স্টেবিলিটির সুযোগ কিন্তু অনেক বেশি। কারণটা খুব সিম্পল, তাই না? যত নতুন ব্যবসা আসছে, যত কোম্পানি বড় হচ্ছে, তাদের তো টাকা পয়সার হিসেব রাখতে, পুরো ম্যানেজমেন্ট সামলাতে এক্সপার্ট লোক লাগবেই। আর এই চাহিদাটা কমার বদলে দিন দিন কেবল বাড়তেই থাকবে। আমাদের সোর্স মেটেরিয়ালের এই লাইনটা কিন্তু পুরো ব্যাপারটাকে এক কথায় বলে দিচ্ছে। যারা ব্যবসা, ফিন্যান্স, ম্যানেজমেন্ট বা নিজের উদ্যোগে কিছু করতে চায়, তাদের জন্য কমার্স একটা আদর্শ জায়গা হতে পারে।